हाय गुड मर्निंग राधे राधे टीएसटी रत्ता सबको स्वागत। आशा करी তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা খুব মজাদার হবে, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর পায়রাটা কেন এলো, কোথা থেকে এলো সবটাই বলবো তোমাদেরকে বলকের মধ্য থেকে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর বলকটা আমি অনেকদিন বড় বলক দিইনি, পুরো ঠান্ডা কালটা এখন আমি দিচ্ছি, রোজ ডেলি বলক দিতে চেষ্টা করো তোমাদের সাথে। আর তোমরা যেইভাবে আমার পাশে আছো এইভাবেই তোমরা আমার পাশে থেকে, আর তোমরা যেইভাবে দেখে মজা নিচ্ছ এইভাবেই মজা নিতে থাকো। আর এইভাবে আমি তো তেমন জানি না, তবুও চেষ্টা করছি দেওয়ার। এইটা আমার তোমরা মনে করবে পেশা, কিন্তু পেশা না আমার, এটা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। রোজের বলক দেবো, বলবো, বেশ ভালো লাগে একটা। চলো দেখতে থাকো। ধরে আমাকে ধরতে নাই, ছেড়ে দাও আকাশে উঠতে। হ্যাঁ না, তুমি বাইরে থেকে কেন ঘরে নিয়ে আসছো? না না, ঘরে ছেড়ে দাও বাইরে। দেখো বন্ধুরা, আর পায়রাটা তো এখন নতুন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর পালকও মানে ছোট ছোট বেরাচ্ছে, মানে উঠতে পারেনি। দোকানে ঢুকে পড়েছিল, তোমার দাদাভাই ধরে নিয়ে চলে এসছে। দেখো এই যে একজন নেমে এসছে, দেখেছো তোমরা? এবারে বাচ্চা হোক পায়রা হোক, যাকে দেখবে মোটামুটি তারা একবারে দম বার করে দেবে যে চলে এসছে। তুমি এইটাকে বাইরে ছেড়ে দাও, নইলে এরাই টিপে দেবে। আজকে আমি নিতে এই যে এতক্ষণ মজা নাস্তা সবই হয়ে গেল, এখন এবারে যুদ্ধের মাধ্যমে যেতে হবে। তার মানে মেয়েদের যেটা রান্না করে, চলো এবার রান্না করবো বলে যে সব কিছু রেডি করে ফেলেছিলাম। আর নাস্তা করেছি যে তার বাসনগুলোও পড়ে আছে, এখনও ধুতে পারিনি। আর এখানে রান্না করবো বলে আমি সবজি কেটে নিচ্ছি। এই যে কুমড়ো শাক, এখানে আমি রতকে থাকি যেখানে, ওখানে না শাক পালাই পাওয়া যায় না, দিল্লি গেলে পাওয়া যায়। এটা দাদাভাই দিল্লি গেছিলো, সেখান থেকে শাক নিয়ে আসছিলো, তাই শাকটাই কেটে রেডি করে নিলাম। বাক্সর মতন কেটে দেবো এটাকে। লঙ্কাটা ঢেলে কেটেছিল। না খাবারই কিনে নিয়ে আসতে পারিনি, জলের মতো মিষ্টি খাবারই রে। এই যে বন্ধুরা এতক্ষণ আমার মেয়ের প্র্যাঙ্ক চলছিল। তারপর এখানে সবজি কাটতে কাটতে প্র্যাঙ্ক করা শুরু হয়ে গেল। তখন টাইম পাস হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে জানো। আর রান্না করতে করতে আমি বুঝতেই পারিনি যে আমার মেয়ে এভাবে প্র্যাঙ্ক করবে। আমি ভাবছিলাম সত্যি ও বলতে আঙুরের ভিতরে গুড় দিয়ে খাওয়াবে। আর আমি যেহেতু মিষ্টি খুব পছন্দ করি, আর খাট্টা পছন্দ করিনি, আর ওইভাবে প্র্যাঙ্ক করে ফেললো, আমি বুঝতেই পারবো না, প্রথমবার যদিও করলো। দিয়ে এখানে যে তাড়াতাড়ি করে বাসনগুলো চলো ধুয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে আর এখানটাও ধুয়ে নিয়ে তারপরে এই যে রান্না বসাতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমার। আবার দাদাভাই বলে পাঠিয়েছে একটু চা নিয়ে আসতে, কেউ কাস্টমার এসছে, তার জন্য এখানে দুধটা সসপ্যানে বসিয়ে দিলাম। আর এই বাটিতে করে চাটা বসিয়ে দিয়ে ততক্ষণ এখানে আমি শাক ধুতে চলে এসেছি। চলো, মেয়েদের জানা থাকলে কাজ কতক্ষণ লাগে, এক্ষুনি হয়ে যাবে। চলো কীভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তোমাদের দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই শাকগুলো আমি গরম জলে ধুলাম, আর গরম জলে শাকগুলো ধুলে জানো তো অনেকটাই ধুলোবালি থাকে, ওইটা ভালোভাবে বেরিয়ে যায়। যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে রাতকে, তোমরা দেখতেই পেলে আমি সোয়েটার চাদর উপরে বসে আছি। আর এখানে এলাচ দিয়ে একটু চা বানিয়ে দিলাম। ওই কাস্টমারটা চাটা খুবই পছন্দ করে এলাচের, তার জন্য দিয়ে দিলাম। আর যেহেতু আমার মেয়ে চাটা নিয়ে যাবে, তার জন্য গ্লাসের মধ্যে গ্লাস দিয়ে চাটার হাতে দিলাম, পড়বার ভয় থাকবে না। দিয়ে আবার শাকটা ভালো করে 2 বা 3 বার ধরে ধুয়ে নিলাম। নিয়ে এখানে যে ভাত বসিয়ে দিচ্ছি, দিয়ে ভাত বসিয়ে দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটা একটু গরম করতে দেবো। তবে এখানে খাবার জলগুলো একটু বুড়ি নিই, যেহেতু আজকে কলের জলটা খাবার পানিটা খুবই একটা ভালো এসেছিল না, খারাপ এসেছিলো, তার জন্য একটু খাবার পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আনাজ চাপড়াগুলো অনেকক্ষণ পরে থাকতে নেই, তার জন্য তাড়াতাড়ি করে এখানে আনাজ চাপড়াগুলো তুলে নিলাম। দিয়ে আনাজ চাপড়াগুলো তুলে নিয়ে
তারপরে এখানে দেখছি জলটা গরম হয়ে গেছে, তারপরে চালটা তুলে দিলাম। দিয়ে চালটাতে যাচ্ছেই না, যেহেতু একটা হাতে ফোন ধরে আছি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আবার চাল রয়ে গেছিলো। আর চাল যে কোনো জেনে শুনে খাবার নষ্ট করতে একটা কেমনই লাগে। চলো আজকে আমি রান্না করবো কুকারে শাকের সবজি। চলো তোমরা কুকারে আগে কোনোদিন শাকের সবজি করেছো? চলো দেখে নাও কীভাবে আমি কুকারে শাকের সবজিটা করি। আর কুকারে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তারপর হলদি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করে নিয়ে আর দিয়ে এটা আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আর কুকারে এই শাকটা রান্না করলে না খুবই ভালো লাগে, টেস্টি লাগে, আর খুব নরম হয়ে যায়। আর কড়ার মধ্যে করলে অনেক টাইমও লাগে, আর সিদ্ধ হতেও খুব মানে খুব একটা সিদ্ধও হয় না। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কুকারে সিটি মারতে। তারপর কুকারে সিটি মারতে দিতে আমার ভাত ফুটে গেছে। বলতেই হচ্ছে না, লড়াই করছে, দাঙ্গা করছে, কথা কি করছে না। পেপার 9 ক্লাসে ছেলেটাকে তো আমি বলে বলে আলা হয়ে যাচ্ছি পর 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 করে। আরে দেখুন বিছানাটাকেও কি করেছে, বালিশগুলোকে পুরো আকার করেছে। এই যে আমাকে তো সবটাই দেখতে হচ্ছে, কি বলবো, এদিকে রান্না বান্নাও করছে, ছেলেমেয়েরা লড়াই লেগে যাচ্ছে। তোমাদের ছেলেমেয়েরা কে কে এরকম আছে বলো? এখন পেপার চলছে, পেপারের সময় পড়তে বসেছে, তার মধ্যে লড়াই মারপিট শুরু হয়ে গেছে। রান্না করতে হচ্ছে, তাদের সঙ্গে বকতে হচ্ছে। একটা মেয়ে মানুষের কাজ জানা থাকলে সব কাজটাই সামলানো যায় বলো। ওইগুলো সবটাই দেখতে হচ্ছে। দিয়ে এখানে কুকারে সিটি মারা হয়ে গেলে শাকগুলো বার করে নিলাম, দিয়ে ডালটা বসাতে দিলাম। ডালের এই ফেনাগুলোকেও ছেঁকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই ডালের ফেনাগুলোকে নাকি তখন ছোটোবেলায় শুনতাম মা বলতো যেগুলো খেতে নাই এগুলো নাকি ফেলে দিতে হয়, তার জন্য আমি এগুলো এইভাবে ফেলে দিলাম। দিয়ে এখানে শাকের সবজিটা কষে একটু গরম জল বসাতে দিলাম, একটু গরম জল দিয়ে তবে একটু মশলাটা ফুটিয়ে নেব। দিয়ে গরম জল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে মশলাটা গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একদম কাট চচ্চড়ি মানে শাকের চচ্চড়ি ভালো লাগে না, একটু রস রস থাকবে, এইভাবে এরকম ভালো লাগে। এই যে শাকের সবজিটা এবার আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে সবজিটা। এখানে সবজিটা আমি এবারে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তারপরে এবার আমি এখানে চলে যাব ডাল রান্না করতে। আর এখানে এই যে ডাল সবজিটা ঢাকা দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেলো। ডালে একটু দিয়ে দিলাম হলদিটা দেওয়ার পর তারপরে এখানে আমি যে কড়াটা ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এবার রেডি করবো। চালতাটা ছেঁচে নেবো। চালতাটা চলো ততক্ষণ ছেঁচে নিই। চালতাটা সিদ্ধ করে রেখেছি, যেহেতু আজকে চালতার ডাল বানাবো তার জন্য চালতাটা ছেঁচে নেবো। তোমরা কে কে চালতার ডাল খেতে পছন্দ করো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে তো খুবই পছন্দ চালতার ডাল, তার জন্য আমি আজকে চালতার ডাল বানাচ্ছি। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার চালতাটা দিয়ে দিলাম। দেখো চালতাটা যত ছিঁচবে না তত মানে ডালটা খাট্টা খাট্টা হবে, মানে টক হবে, আর খুব সুন্দর লাগে খেতে চালতার ডালটা, আর টেস্টিও লাগে। চালতাটা যে কোনো চালতার চাটনি করো ডাল করো আমাকে তো খুবই ভালো লাগে। আর আমি হাতে দিয়ে দিলাম একটু হলদি, দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো ভালো করে। মতলব হলদিটা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি ডালটা ঢেলে নেবো। আর চালতার ডাল এমনি তো যে কোনো জিনিসের টকটা ভালোই লাগে খেতে, তবু একটা তার মধ্যে যে চালতা আছে তার সেটাও ভালো লাগবে খেতে। আর এখানে আমি যে দাদাভাই মাছ নিয়ে আসছে অনেক বড় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর শেয়ার করতে কেন পারলাম না, তো কেন দেখালাম না তোমাদেরকে অন্যদিন বলবো, যেহেতু আমার বলকে দিয়ে আছে। এখানে এটাই মাছের ঝালের মশলা কষা হচ্ছে। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, এত আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে মশলাটা যে দিয়ে দিলাম, এবার মশলাটা কষে জল দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতাগুলো ধুয়ে এখানে এবারে মাছের ঝালটা রেডি হয়ে গেল আমার। চুলাটা আমি যে সাফ সাফাই করে নিচ্ছি। আর আমার মেয়ে ছেলে দুজনকেই খিদে পেয়েছে, তখন থেকে বলছে মা আমাদেরকে খেতে দাও। আমি বলে দিচ্ছি। ওই যে আজকে অনেকটাই টাইম পাস হয়ে গেছে, মজার মজা। এক তোমার ছেলে মেয়ের সাথে মজা, মানে পায়রা নিয়ে এলো দাদাভাই, তার সঙ্গে একটু মজা, তার উপরে আমার মেয়ে একটু মজা করলো, তার উপরে আবার ওরা পড়তে বসলো, সেখানে একটা গেলাম। তারা দেখলে মেয়েদের কাজ জানা থাকলে কতক্ষণ এক্ষুনি হয়ে যায় কাজ। এই যে ছেলেকে খেতে দিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো আসলে তোমরা